কর্মীকে পরিবারকে জিম্মি করে তাদের পক্ষে নেওয়া হয়েছে। আমরা তাদের সম্মানার্থে, তাদের নিরাপত্তার স্বার্থে আমরা নাম উল্লেখ করছি না। এগুলি তারা করেছে এবং আগামী এই 5-7 দিন তারা ব্যাপকভাবে এই কাজগুলি করবে, তারা পরিকল্পনা করেছে। আমরা মিথ্যা মামলার ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। বিস্তারিত দেখুন সুজন মোল্লার প্রতিবেদনে। মানিকগঞ্জ 1 সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী জনাব তোজাম্মেল হক তোজার নেতৃত্বে ঘোড়ামার্কার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার 4 ফেব্রুয়ারি বাদ জোহর আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা জানান, গত সোমবার দিবাগত রাতে দৌলতপুর উপজেলার জীবনপুর ইউনিয়নের লাউতলা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 3টি দোকান পড়ে যায়। তারা অভিযোগ করেন, ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল ঘোড়ামার্কার নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দেওয়ার ষড়যন্ত্র করছে। মানববন্ধনে বক্তারা বলেন, এই ধরনের অপচেষ্টা গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে এবং নিরীহ মানুষকে হয়রানির শিকার করা হচ্ছে। তারা অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধের দাবি জানান এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। কর্মসূচিতে ঘোড়ামার্কার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ জনগণ অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানান। শব্দ শুনতে পেয়েছে গিউর দৌলতপুর সীমানা। এই ঐক্যকে ইনশাআল্লাহ বাধা দিয়ে ষড়যন্ত্র করে নীল নকশা করে বাধাগ্রস্ত করা যাবে না, দমানো যাবে না ইনশাআল্লাহ। একটি বিশেষ ঘটনা, গত 2 ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাতে জিয়নপুর ইউনিয়নে লাউতারা বাজারে 3টি টিন শেড দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে পুড়ে যায়। তালাবদ্ধ অবস্থায় ছিল 3টি দোকান এবং স্থানীয় এবং ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বিবৃতি দিয়েছেন গতকাল এবং আজও দিয়েছেন, আমাদের কাছে সেগুলো রয়েছে। ওখানে 3-4টি সরকারি দপ্তর সংস্থা তদন্ত করেছে এবং সাধারণ মানুষকে সাথে করে তারা নাশকতার সন্দেহকে পুড়িয়ে দিয়েছেন, নাকচ করে দিয়েছেন, খারিজ করে দিয়েছেন। সেটি প্রাকৃতিকভাবেই স্বাভাবিকভাবেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। প্রাথমিকভাবে সেই ধারণাই সবাই করেছে এবং সেটাই তারা সত্য বলে মেনে নিয়েছে। দোকান মালিক যারা ক্ষতিগ্রস্ত তাদের কোনো আপত্তি নেই, তাদেরও কথা যে এখানে আমাদের মনোমালিন্য থাকতে পারে, কিন্তু এটি প্রাকৃতিকভাবেই ঘটেছে, এটি স্বাভাবিকভাবেই ঘটেছে। দোকান মালিকদেরও কথা, কিন্তু উল্লেখিত সেই কুচক্রী মহল সারাদিন কিছু বলেন নাই। দিনব্যাপী তাদের মিছিল মিটিং সমাবেশ ছিল, সেখানেও কিছু বলেন নাই। রাত 9টায় তারা সাংবাদিক সম্মেলন করেছে দৌলতপুর প্রেস ক্লাবে। রাত 9টার পরে তারা দৌলতপুর থানায় গিয়ে 3 ঘন্টা অবস্থান করেছে সাংবাদিক সম্মেলন করার পরে অভিযোগ দায়েরের জন্য। তাহলে এখানে আমরা ঘটনাটি উল্লেখ করেছি, ঘটনাটি এখানে উল্লেখ করা রয়েছে। সেখানে আমাদের বর্তমান যে জনগণের আস্থাভাজন বিজ্ঞ জেলা প্রশাসন, পুলিশ বাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, অন্যান্য সরকারি সংস্থা সেখানে গিয়েছে। সবাই জনগণের সাথে একমত পোষণ করেছে যে এখানে কোনো অস্বাভাবিক কিছু, সন্দেহজনক কিছু। সাদেক চৌধুরী, এন্টার টিভি।